বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত মুমিনগণ, মুসলমানগণ, হে সমস্ত বিশ্ববাসী, যে আজকে একটি আলোচনা নিয়ে আসলাম, সেই আলোচনাটি হলো এই পৃথিবীতে অনেক ফ্যামিলি, অনেক ঘরে একটা ঘটনা ঘটে থাকে। সেই ঘটনাটি হলো যে শিশু এত কান্নাকাটি করে, সে ছেলে শিশু হোক বা মেয়ে শিশু হোক, যখন কান্না শুরু হয়, কান্না তো আর থামে না। একটা কান্না আছে যে বাচ্চারা যদি কোনো কিছুর জন্য কাঁদে, সেই জিনিসটি দিলে সে চুপ হয়ে যায়। বা একটা বাচ্চার পেটে খিদা লেগেছে, তাকে খাবার দিলে সে চুপ হয়ে যায়। বা একটা শিশুকে একটা চকলেট দিয়েছে, সে চুপ হয়ে গেছে। কিন্তু আরও কিছু বিষয় আছে, এই শিশুটি সারা দিন কাঁদতেছে, একে দুধ দিতেছে, একে কত কিছু বলতেছে, কিন্তু বাচ্চার কান্না নিবারণ হয় না। মাঝে মাঝে দেখা যায় বাচ্চাটির কান্না করতে করতে চোখ লাল হয়ে গেছে, তখন বাপ মা সহকারে কান্না শুরু করেছে, হায় হায় কি হলো, হায় হায় কি হলো। তবে এই কান্নাটা অনেক বিষয়ে হতে পারে। যেমন যদি বাহ্যিকভাবে যাই, যদি কোনো বাচ্চার পেটে ব্যথা হয় তবুও কান্না করতে পারে, বা বাচ্চা দেখা গেছে কারো অজান্তে কোনো জায়গা থেকে একটু পড়ে গেছে, সেই মচকানুর ব্যথায় কাঁদতে পারে। কিন্তু এরকম কোনো কিছুই না, এরকম কোনো কিছুই না। কিন্তু কান্না যে এমন, মাঝে মাঝে কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে যায়, আবার কখনো কখনো বাচ্চার চোখ খুব লাল দেখা যায়। তখনই বুঝতে হবে এটা কোনো কিছুর আসর, বা কোনো কিছুর এমন কিছু বিষয় যে কোনো কিছুর দৃষ্টি তার উপরে। যখন এই বাচ্চাটি এভাবে কাঁদে, তখন তাকে এমন অবস্থা হয়ে যায় যে কেউ এর কান্না থামাতে পারে না, কোলে নিয়ে রাখতে পারে না। যদি নিজেদের লোকে, যেমন বাবা মা, ফুফু খালা, এরকম যদি কেউ কোলে নেয়, তখন তার কান্না থেকে তারা নিজেরাই কাঁদতে শুরু করে। এ কি ধরনের কান্না! তখন দেখা যায় কি যে এটা করে সেটা করে, কেউ জারফুক করে, কোনো কিছুতেই কাজ হচ্ছে না। কিন্তু জারফুক করলে এটা অবশ্যই যাইতে পারে, কিন্তু যা করে এটাকে জারফুক করতে হবে সেই জিনিসটা করা হয় না। যার ফলে কি হয়, সে পাগলের মতো দেখা যায়, চেহারা লীলা হয়ে গেছে, বা কখনো কখনো চেহারা আবার আগের মতো হয়েছে, আবার কখনো কখনো রক্ত টকবগে করছে, তার চোখ লাল হয়ে গেছে। তখনই বুঝতে হবে তার উপর কোনো কিছুর দৃষ্টি পড়েছে, আর না হয়তো তার উপরে দেখা গেছে খারাপ আত্মার ভর হতে পারে, এরকম কিছু। তখন কি করবেন, ওই মুহূর্তে কি করবেন আমি বলছি, একটু খেয়াল করে শুনবেন। ওই মুহূর্তে কি করতে হবে, যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আজিম, এই কথাটি কমপক্ষে 7 বার পরে সেই রোগীর কানের মধ্যে 3টা ফু দিবেন। এক। দ্বিতীয়ত কি করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে কি করতে হবে, যে প্রথমত 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 1 বার ফালাক, 1 বার নাস। আবারও বলছি, 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার ফালাক, 1 বার ফালাক, 1 বার নাস। অবশ্যই মনে রাখবেন, যদি মনে না থাকে কাগজে কলমে লিখে রাখবেন। আচ্ছা, এরপরে কি করতে হবে, এরপর এগুলো পাঠ করার পরে সেই বাচ্চাটির মুখের মধ্যে ফু দিবেন, নাকে এবং মুখে 3টি ফু দিবেন। যদি তার কান্নার পরিমাণ না কমে, এরপরে তার কানের মধ্যে ফু দিবেন এবং নাকে এবং মুখে ফু দিবেন। আচ্ছা, এরপরে কি করবেন, এরপরে একটু সরিষার তেল নেবেন, সরিষার তেলটি হতে হবে খাঁটি। সেই সরিষার তেলের উপরে আবার ফুঁক দিবেন, ঠিক একই নিয়মে। সেই নিয়মটি হলো, আবারও বলছি, যে 3 বার ফাতিহা, 3 বার ইখলাস, 1 বার ফালাক, 1 বার নাস।
এটি পরে আবার 3টি ফু দিবেন সেই তেলের বাটিতে। দেওয়ার পরে তেলটা নিজের হাতে সুন্দর করে মাখাবেন। মাখানোর পরে তার নাকে মুখে মাথার চান্দিতে দিয়ে দিবেন, একটু কানে, একটু নাকে, একটু দিয়ে দিবেন, যাতে যেই নাকের যে শ্বাসনালী উপর দিয়ে হালকা একটু দেবেন, মুখের যে ঠোঁটের উপর দিয়ে হালকা একটু দিবেন, কানের যে ছিদ্র এখানে হালকা একটু দিবেন। কারণ যেই পথ দিয়া প্রবেশ করে সেই দৃষ্টি বা সেই খারাপ আত্মা বা জিন, তখন কি হবে, ওই তেলের অ্যাকশন এসে এখানে আর থাকবে না, সে চলে যাবে। তখন বাচ্চাটি আস্তে করে ঘুমিয়ে যাবে। ঘুমিয়ে যখন যাবে তখন কি করবেন, ঘুমিয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে একটি আয়াত দিচ্ছি, এই আয়াতটি সুন্দর করে লিখবেন এবং লিখার আগে আপনারা ওযু করে নেবেন। ওযু করে এই আয়াতটি একটি কাগজে লিখবেন। কাগজে লিখার পরে এই আয়াতটি একটা হয় তামার আর না হয় লোহার, যে কোনো একটা হলেই হবে, এটির মধ্যে সুন্দর করে তাবিজটি ভরে মোম দিয়ে আটকিয়ে সেই ছেলের গলায় বেঁধে দিবেন। গলায় বেঁধে দিবেন। তারপর কি হবে, আল্লাহর কালাম, আল্লাহর এই আয়াতের মধ্যে এমন কিছু পাওয়ার আল্লাহ দিয়ে রেখেছে যেটির কারণে তার কাছে আর আসতে পারবে না। তবে হ্যাঁ, দেখা যায় যে সরিষার তেলটি আছে, সেই সরিষার তেলটি যদি কমে যায়, ব্যবহার করতে করতে আরেকটু বাড়িয়ে নেবেন এবং প্রতিদিন সেই চূড়াগুলো পরে আবারও আপনারা এটার মধ্যে ফুঁক দিবেন। প্রতিদিন একবার করে ফুঁক দিয়ে তখন সেই তেলটা আবার নাকে মুখে সকাল সন্ধ্যায় ব্যবহার করবেন। তো দেখবেন বাচ্চার কান্না নিবারণ হয়ে যাবে। যে কারণে সে কাঁদতো, সেই কান্নাটা আসতো কোনো খারাপ জিন বা খারাপ ভূত প্রেত বা খারাপ আত্মা থেকে, দৃষ্টি থেকেও এটা হয়ে থাকে। আবার ওরকম খারাপ জিন যদি তার মধ্যে ভর করে থাকে তবুও এটা হতে পারে। তাই আমি বলবো যে এই আয়াতটি সুন্দর করে তাবিজ করে বাচ্চাটির গলায় বেঁধে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই সমস্যার সমাধান হবে এবং শিশু কান্না নিবারণ হয়ে যাবে। এবং আপনাদের কাছে এই কথাগুলো এই জন্যই বললাম যে আমাকে এমন কেউ এই বিষয়ে বললেন যে আপনি তো এই বিষয়ে ভিডিও দেন, অবশ্যই এই বিষয়ে ভিডিও দিবেন যে একটা বাচ্চা কান্না করলে সেই কান্না যদি 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত কান্না থামে না, কান্নার মধ্যে আছে, তখন এই বাচ্চার জন্য কি করা যায়। তখন আমি অনুরোধ করে বলছি, কখনোই এই আয়াত, এই সূরা, এই বিষয়গুলো কখনোই আপনারা অবহেলা করবেন না। তাহলে কিন্তু আপনাদের এই বাচ্চার সমস্যা হতে পারে ভবিষ্যতে। দেখা গেছে ব্রেনের যেই মস্তিষ্কের বিষয়টা সেটা নষ্ট হতে পারে, সেই বাচ্চার জীবনটা নষ্ট হতে পারে। তাই আজকে এই আলোচনা আপনাদের সামনে করলাম। তবে হে জগতবাসী, অবশ্যই এই আলোচনাটি যেন অন্য মানুষে পেয়ে যায়, আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন। এবং যদি আমাদের এই আলোচনা আপনাদের ভালো লাগে, অবশ্যই এই আলোচনাটি আরো ভালো ভালো আলোচনা পেতে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।